এক আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর সকল হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করো। ওই মানুষগুলো আইসা জিজ্ঞাসা করে, মুহাম্মদ, তোমার আল্লাহ যদি ক্ষমতাবান হইয়াই থাকেন, তুমি যদি সত্য নবী হইয়া থাকো, আমরা একটা পরীক্ষা নিব, পরীক্ষায় পাশ করে দেখাও। কি পরীক্ষা? তুমি যে এই পাহাড়ের কাছে বসা, এই পাহাড়টাকে স্বর্ণের পাহাড় বানায় দাও। তোমার আল্লাহর যদি এই ক্ষমতা থাকে, স্বর্ণের পাহাড় বানায় দাও। আমরা কিছু স্বর্ণ নিলাম, এরপরে ঈমান আনলাম। এই পর্যন্ত কোন সাহাবাই কেরাম স্বর্ণের লোভে ঈমান আনছেন এমন ইতিহাস আছে? বরং ইসলামের পথে চলতে গিয়া পেটে পাথর বেঁধেছেন এমন ইতিহাস আছে। স্বর্ণের লোভে ঈমান আনেন নাই। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কথা শুনলেন। তারা বলল, যদি আপনি এই পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দিতে পারেন, আপনার আল্লাহর যেহেতু ক্ষমতা আছে, তাহলে আমরা ঈমান আনবো, আর না হয় আপনাকে নবী মানব। আল্লাহর রাসূল বলে, ভাবতেছেন মনে মনে, আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আর এই পাহাড় স্বর্ণের পাহাড় হয়, তবু তো অন্তত একদল মানুষ চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচল। দয়ার নবীর ভাবনা এরকম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিলের খবর জানেননি না জানেন না? এর উদ্দেশ্য হলো স্বর্ণ আগে কয়েক মন নেই, কয়েক মন স্বর্ণ আগে নেই, এরপরে ঈমান আনলেন না আনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া দিলেন এই দুইখানা আয়াত দিয়ে। ও পয়গম্বর, যেই সমস্ত মানুষ এই পর্যন্ত ঈমান আনলো, কেউ কোনদিন স্বর্ণের লোভে ঈমান আনে নাই, এই মানুষগুলো স্বর্ণের পাহাড় বানায় দিল, ঈমান আনবে না। স্বর্ণ নিবে ঠিক, কিন্তু ঈমান আনবে না। স্বর্ণ নিয়ে যদি ঈমান না আনে, এমন আযাব নাজিল করব, ইতিহাসে সাক্ষী থাকবো, ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেলেন, প্রভু, ইতিহাস হয়ে থাকবে, রেকর্ড হয়ে থাকবে, এমন আযাব আমার আমলে দিও না। আমি রাহমাতুল লিল আলামিন, তামাম দুনিয়ার উপরে আমাকে রহমত বানায় পাঠাইছেন, আমার আমলে আসমানে কোনো গজব দিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানায়া দিলেন, এই দুই আয়াত কান আপনি তিলাওয়াত করে শোনায়া দেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। অনেক মানুষ এমন আছে আল্লাহ নিয়ে ভাবে, আল্লাহ নিয়ে গবেষণা করে, আল্লাহ নিয়ে চিন্তা ভাবনা করে। বিশেষ করে তরিকতের লাইনে যারা থাকে, বেশিরভাগ মানুষ এদের মধ্যে পাওয়া যায়। খুব সাবধান, আল্লাহর রাসূল নিষেধ করেছেন, আল্লাহ নিয়ে চিন্তা করবা না, সৃষ্টি নিয়ে ভাবো, স্রষ্টা নিয়ে নয়। স্রষ্টা নিয়ে ভাবার মতো আকল তোমারে দেওয়া হয় না। স্রষ্টা নিয়ে ভাববা, এই গবেষণার সমুদ্রে যদি কেউ ডুব দেয়, আল্লাহ কেমন, আল্লাহ কই থাকেন, কোথায় ছিলেন, এই সমস্ত চিন্তা ভাবনা যদি তুমি করো, এই সমুদ্রে ডুব দিয়ে বেশিরভাগ মানুষ নাস্তিক হইয়া বাসে, ঈমান হারা হইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন আছেন, আল্লাহর হুকুম ছাড়া দুনিয়া চলে না, এই বিশ্বাস শুধু ভিতরে রাখো। আল্লাহ যে আছেন এই বিশ্বাস ভিতরে কেমনে রাখবো? দেখে, এই দুনিয়ার জমিনে আল্লাহ তিন ধরনের প্রাণী রাখছেন। গাছপালা এক ধরনের প্রাণী, তারা উদ্ভিদ। গরু বাছুর, হাঁস মুরগি, এগুলো এক ধরনের প্রাণী। মানুষ জাত আর এক ধরনের প্রাণী। কয় দল? আরো জোরে কর। এই তিন প্রকার প্রাণীকে আল্লাহ খাবার খাওয়ান তিন ভাবে। গাছ যেহেতু চলতে পারে না, আল্লাহ তার জায়গা দাঁড় করায় খাওয়ার ব্যবস্থা দিছে শিকড় দিয়া। প্রাণীরা চলতে পারে কিন্তু ব্যবসা করার যোগ্যতা নাই, চাকরি করার যোগ্যতা নাই। এই জন্য আল্লাহ
প্রাণী জগতের খাদ্যটা একটু সহজ করে দিছেন। ঘর থেকে বাহির হও, মাঠে গিয়া খাদ্য খাও, কামাই করে খাওয়ান লাগতো না। তোমার খাদ্য, তোমাদের খাদ্য সরায় ছিটায় রাখলাম, ঘর থেকে বেরোইলেই খাবার পাইবা। একটা কথা জেহেনে আইসা গেছে, এটা বলে দিই। যখন খাবার খাইতে বসি তখন মনে হয় যে এই কথাটা তো আমার বলা দরকার মানুষকে, আর যখন বয়ান করি তখন হয়তো মনে থাকে না, প্রায় সময় জেহেনে আইসা গেছে বলে দিই। আল্লাহ ওই প্রাণী জগতের খাদ্যের যে ব্যবস্থাটা করছে, আমরা খাবার খাওয়ার সময় সুন্নত তরিকায় খাই না। সুন্নত তরিকায় যদি কোনো মানুষ খাবার খায়, এই খাবারে সে তৃপ্তি পাবে। সুন্নত ছাড়া বেদাত তরিকায় খাবার খাইব, যত আইটেম দিয়েই খাও, মনে তৃপ্তি পাইত না। আল্লাহ রসুলের কাছে সাহাবাই কেরাম একদল গিয়ে জিজ্ঞাসেন, হুজুর খানা খাই, তৃপ্তি পাই না। নবীজি বলেন, কোন তরিকায় খাও, সুন্নত তরিকায় না গায়রে সুন্নত? যদি সুন্নত তরিকায় খাও, তৃপ্তি পাইবা। প্রায় সময় দেখছি আমাদের কেউ যে খানা খাওয়ান, অনেক কাজ সুন্নতের খেলাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন একটা জাতি বানাইছেন, জিন্নাতদেরকে খাওয়ান না। জিন্নাতের খাবার কি? জিনদেরকে আল্লাহ খাওয়ান হাড্ডি, গোবর, মাছের আমরার যে উচ্ছিষ্ট গরু, এই সমস্ত বিষয় ওরা খায়। কাঁটাগুলো, হাড় কাঁটা। আমরা তো দেখি সাধারণত পিঁপড়ায়, কুকুরে, বিড়ালে খাচ্ছে, জিন্নাতেও খায়। এই জন্য মশালা হলো, আপনি যে মাছটা খাবেন, ছোট মাছ হইলে কাঁটাটা ছাবাইয়া এরপরে সাবজি ফেলাইয়া দেন। এটা যে ফেলবেন যেখানে সেখানে না, যেভাবে ইচ্ছা সেভাবে না, একটা নিয়মে ফেলেন। একটা প্লেটের মধ্যে জমা করা, অথবা এমন শুকনো জায়গায় রাখা, ফেলবার সময় নির্দিষ্ট একটা জায়গায় সুন্দরভাবে ফালা, যেন প্রাণীরা খাইতে পারে। অনেক মা বোনরা করে কি, বা আমরাও খাওয়ার সময় যেই প্লেটের মধ্যে হাত ধুইছি, আলাদা একটা থালো, খাবারের সময় উচ্ছিষ্টগুলো ওই পানির মধ্যে ফেলতেছি। কাঁটাটা যে আপনি পানিতে ফেললেন, দয়া হয়ে গেল না? পিঁপড়ায় খায় মজা পাইব, বিড়ালে খায় মজা পাইব, হাড্ডিরে যে কুকুরে ধুইয়া দিলেন, ও খাইব আর গাইলে কামটা কি করছে, দেওয়া স্বাদ নষ্ট করে দিল। কথা বুঝে আসতেছে আপনাদের? ছোট ছোট বাচ্চাদেরকে অনেক সময় দোয়া চাই আমরার কাছে, হুজুর কান্দে, আবু কান্দে খুব বেশি, একটু হুদে দিন। এই ছোট ছোট ত্রুটি বিচ্যুতির কারণে জিন্নাতে খাবার খায় না, বাচ্চাদেরকে খুব চেতায়, বাচ্চাদেরকে ডিস্টার্ব করে, কান্দায়, পেশাব করায় দেয় বিছনা। এই যে ছোট ছোট সমস্যাগুলো আমাদের জীবন চলার পথে পারিবারিকভাবে ওরা এই ডিস্টার্বগুলো করে, আমাদের কাজকর্ম যখন সুন্নত বহির্ভূত হবে তখন ওরা ডিস্টার্ব করতে সুবিধা পায়। কথাগুলো বুঝে আসতেছে আপনাদের? তো মনে থাকবে তো, দস্তরখানের খাদ্যটা, দস্তরখানের কাটাকুটা, এগুলো বিজানি না, বিজানি না, সুন্নত তরিকায় খাইতে জানি না। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, ফখরে বাঙ্গাল সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা হোটেলে ঢুকছে সফরে। কোথাও সফরে যাবেন, সাথীকে বলছেন যে এই দেখো, সে খাদিমরে বলছে, ওই যে হোটেলটা দেখা যায় মানুষের ভিড়, খাবার দাবার খাইতেছে, ওইখানে কি খাবারের ব্যবস্থা আছে কিনা গিয়ে দেখো। খাদেমকে দেখে আইসা হোটেলের দরজায় সামনে দাঁড়ায় বলতেছে যে হুজুর, রান্না বান্না মনে হয় খুব বেশি ভালো হয়েছে না, খাবার মজা হইতো না।
রান্না ভালো হয়েছে না? বলে না, ম্যানেজারে শুনছি। হোটেলের ক্যাশ নিয়ে সামনে বসে না, হ্যাঁ হুজুর, না খায় আপনি মন্তব্য করলেন কেমনে? আপনি তো খাইছেনই না, ভালো মন্দটা বুঝলেন কেমনে? ওই যে যারা খাইতেছে দেখা যায় কয়েকজন ভদ্রলোক প্যান্ট শার্ট টাই পরা, তারা যে খাইতেছে অর্ধেক খায় আর অর্ধেক ফলায়। এইটা দেখে বুঝলাম যে তরকারি মনে হয় ভালো হয়েছে না। কয় হুজুর, এরা বিদেশি, এরা ওই দেশের স্টাইলে খাইতেছে, এটা বর্তমান স্টাইল। এমনি ফখরে বাঙ্গাল সাহেব তো চিত্তে গেছে যে এইটা বুঝি খাবারের স্টাইল মানুষের, এইটা বুঝি আধুনিক। এই জন্যই তো আগের থেকেই চিন্তা করতাম যে আমি যে গরু এত সুন্দর করে ঘাস দিই, অর্ধেক খায় অর্ধেক ফালায়, আজকে বুঝছি যে আমার গরু আধুনিকতার সাজে সাজে। অর্ধেক খাওয়ান আর অর্ধেক ফালানি, এটা মানুষের কাম না, গরুর কাম। তুমি মানুষের খাদ্য আর প্রাণীদের খাদ্য এক নয়, সিস্টেম ভিন্ন। তোমার খাবারটা যদি প্রাণীদের সাথে মিলে যায়, তোমার পেশাবটা যদি প্রাণীদের সাথে মিলে যায়, তো তোমার কাজ আর তার কাজের মধ্যে বেশ কম রইত। এমনি সেম টান দেব আল্লাহ, বা কারো ইয়ে ফেলে দিলা, তো এই কারো ইয়ে সাইডে দিত গরু, ঠিক না? তো ঠিক। প্রাণী জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর নাম কি? ডরাইতাছুন বুঝছি, হতে দিয়ে গেলে নিশ্চিত বই। আবার এই কুকুর প্রাণী নিকৃষ্ট কেন? অথচ কুকুরের মধ্যে এমন কিছু সিফত আছে, এই সিফত মানুষের মধ্যে যদি তাকে, সে অলি হয়ে যাইব। একটা কুকুরের মধ্যে যে কয়েকটা সিফত, এর মধ্যে একটা সিফত হলো সে মালিক ভক্ত, প্রভু ভক্ত, প্রভু ভক্ত। আপনি বাজার থেকে একটা বল মাছ আনছেন, এই বল মাছ লিয়ে যখন বাড়িতে ঢুকে, মাছ দেখে জিব্রা বেরানো শুরু হয়। বন্ধু বান্ধব আরো 2-3 জনের দাওয়াত বেলায় দেখছেন এটি। যেদিন ভালো কিছু ফাঁকায় না আপনার বাড়ি, কয়েক কুত্তায় আছে দাওয়াত দিছে কেনা, এই এরিয়ার যে দায়িত্ব আছেন, হ্যাঁ দাওয়াত দেন, দেখছেন না এরকম। রাত্রে যখন পাকশা হইল, আপনি খাবার খাইলেন, আপনি যখন মাছের কাটা সুচ্চা খাইতেছেন, একটা আওয়াজ হয় না সব সবানি, কুকুরে হেনতে আওয়াজ আওয়াজ দেয়, আসি ফরের ডাক কাটা। আপনি খাওয়ার ভোরের যে কাপটা, এই কামটা আমার। খাওয়া দাওয়া শেষ, মহিলা না জানি এই মাসলা একটা দেখছে, রাত বাইরে কিছু ফালানি নাই, কুত্তাকে দিছে বেটি সর্বনাশ করে লাই। আমার মেহমান আনছিলাম, আমার ইজ্জতটা আমার আনছিল, তো মেহমানরা তো গেছে না খায়া, তার বন্ধু বান্ধব বিদায়। তো এই বাড়ির আপনার নিজের কুকুর কিন্তু বিদায় না, তারা যে আপনি রাতে খাবার দেন নাই, এই জন্য কিন্তু বাড়ি ছেড়ে অন্য কোথাও যায় না। আপনার ঘরে তার জন্য আলাদা কোনো বিছানা নাই, নির্দিষ্ট কোনো বিছানা নাই, ভালো কোনো খাবার নাই, কাঁটাটাও সময় মতো দেন নাই। উপবাস কুকুর, তাই বলে আপনার বাড়িতে কোনো চোর ঢুকতে সে দিবে না। মালিককে নিশ্চিন্তে ঘুমাইতে দেয়। ও মালিক, তোমার খেদমতের জন্য আল্লাহ আমারে বানাইছেন, তুমি ঘুমাও আর আমি তোমার বাড়ি পাহারা দেই। ফজরের সময় যদি মালিক না উঠে, 8-9টা বাজায় ঘুম থেকে উঠে, কুকুরে দেখে মালিকের চেহারাটা, কুকুরে দেখিয়াও লজ্জা পায় বেনামাজির চেহারা। আমি তোমার বাড়িতে সারা রাত পাহারা দিলাম রে মানুষ,
আমি তোমার অর্ডার মানলাম, তোমার হক আদায় করলাম, কিন্তু তুমি মালিকের হক আদায় করো না। কুকুর এত সিফত তার মধ্যে এই গুণ, এরপরে নিকৃষ্ট কেন? কারণটা কি? কারণ হলো তার মধ্যে 3টা দোষ আছে। এরকম 3টা দোষ, যেই 3 দোষের কারণে সে অন্যান্য প্রাণীর চাইতে নিকৃষ্ট। 1 নাম্বার দোষ, নাফাক থাকতে পছন্দ করে সে। কি থাকতে? নাফাক থাকতে। দেখবেন পেশাব করবো দৌড়ের উপরে, আর শক্ত জায়গা গাছের জোর ওকে পেশাব করবো, ছিটতে ছুটতে সে শৈল্য পড়তো। যতক্ষণ তার শৈল্য 2 সিটায় না পড়ছে পেশাবের আফিরতে মিটে না। নির্লজ্জ। এই যে নাফাক থাকতে পছন্দ করে সে, আশ্চর্য লাগে আমার মুসলমান অনেক ভাই আছে, তারে যদি বলি চলেন আইন নষ্ট করিলে একসাথে, কাপড়ের হালত বালান। তুমি আশরাফুল মাখলুকাত, মানুষ, তুমি কুকুরের মতো কেমনে জীবন যাপন করো? তোমার কাজে আর তার কাজে বেশ কম রইল। কথাটা বুঝে আসতেছে আপনাদের? 2 নাম্বার, কুকুরের আর একটা দোষ, সে নির্লজ্জ, বেহায়া। আল্লাহ সৃষ্টিগত ভাবে প্রত্যেকটা প্রাণীকেই লজ্জাস্থান দেখে রাখার উপকরণ দিছেন। আপনার লুঙ্গি ভিন্দানি লাগতো না, গরুরে আল্লাহ উপকরণ দিছেন তার পেশাব পায়খানার রাস্তা দেখে রাখার জন্য, তার লজ্জাস্থানটা দেখে রাখার জন্য লেজ দিয়া। লেজ, আমরা ছোটবেলায় যখন গরুর রচনা লিখতাম, তো গরুর লেজ ডাল্লায় কেন দিলেন এটার কারণ লিখতাম যে মশা মাছি তাড়ানোর জন্য একটা লেজ আছে লিখতাম। বড় হয়ে বুঝাইছে যে না, মশা মাছির লাগে কিন্তু আল্লাহ খালি লেজ দিছে না। এই মশা মাছির জন্য যদি লেজটা হইতো তাহলে হিসাবে মাঝখানে ওনের কথা ফিড, তাহলে সারা বডির দিয়ে সরাই খালল, ফিড হইল না। পিছনের লেজ দেয়া মাথার মাসি কেমনে তারাইব? এই লেজ দেওয়াই হয়েছে তার লজ্জাস্থান ঢাকার জন্য। একটা ছাগল লেজ কথান লম্বা, কুকুরের চাইতে বড় না, শুধু 4 আঙ্গুল লেজ, এর ভরেও দেখবেন লজ্জাস্থান ডেকে রাখছে। আর কুত্তা আদাত লম্বা, উল্লে হইতেছে। যেরকম ঠিক আছে, নির্লজ্জ, বেহায়া। মানুষের মধ্যে অনেক মানুষ এমন, কাফর আছে তার লজ্জাস্থান ঢাকার মতো, ফরজ তরক যেন না হয় এই পরিমাণ কাপড় আছে, এর পরেও উল্টায়া বান্ধে। গৃহস্থী ফরজ ঠিক থেকে গৃহস্থীর কাজ করুন যায় না। আমি একবার কইছি, ভাই সাহ এইভাবে কেরেতে আড়ুটি ঘুরে লো, হ্যাঁ আইলো তাকে কইলেই তো না, আমার আইলো তাকে কইলেই তো না, লামিয়ে দেখো আইন। অথচ যারা আল্লাহকে ভয় করে, লজ্জাভূত যাদের ভিতরে আছে, তারা কখনো হাঁটু উদাম করবে না, নাভি উদাম করবে না। নাভি উদাম করতেছে, হাঁটু উদাম করতেছে, বিবেকে বাঁধে না। তুমি নির্লজ্জ আর কুকুর নির্লজ্জের মধ্যে বেশ কম রইল কই? তুমি যে আশরাফুল মাখলুকাত, তুমি না আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, আল্লাহ বানাইছেন সেরা জাতি, কাম করো কুকুরে। অনেক মহিলা মা বোন ফ্যাট ফিট উদাম করিয়া চলতেছে লজ্জাস্থান দেখায়া। এগুলো কি লজ্জার অঙ্গ না? মহিলাদের হাত লজ্জার অঙ্গ না? কুকুরের 3 নাম্বার দোষ হইল হালালের চাইতে, পাক খাবারের চাইতে নাফাক খাইতে পছন্দ করে। প্রমাণস্বরূপ দেখবেন বাপ মা হায়া দিবেন 1 প্লেটও, আর ফায়খানা দিবেন একটা, সেই সেন্ট হেরে গেছে ভালো লাগবে।
মানুষের মধ্যেও কিছু মানুষ এমন আছে হালালের চাইতে হারামে সে মজা পায়, হালালের চাইতে হারামের মধ্যে মনের আনন্দ পায়, হারাম কাজ করতে তার মজা লাগে। বুঝবেন তার চরিত্র আর কুকুরের চরিত্র মিলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে সমস্ত প্রাণীদেরকে খাওয়াননি না? খাওয়ান না? এক একজনের খাদ্যের ব্যবস্থা আল্লাহ এক একভাবে মিলাইছেন। আমাদের দায়িত্ব হলো সুন্নত তরিকায় খাইতাম, যে কোনো প্রাণীর মতো না। মনে থাকবো যুবক, আমি যখন দেখি আমার মাহফিলে বেশিরভাগ যুবকাই ভালো লাগে, তুয়াজ হুনিয়া ভাই দেখুন পরিবর্তন খুব কম দেখি। এরপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাবা গানও জেগেছিস না, বেটে মুহ তুল্যা বাদ খাওয়াইতেছে এক ছেলেরে, তো আরেক বেটে কারে বাকি ওখানে তুল্যা খাওয়ানি লাগে, আমার বাবা হাত করে যে বালা। বাজানে আমার আগ করে যে বালা। ফখরুল তাজুল ইসলাম রহমতুল্লাহ তাদের খাওয়ান দেখে মনে করছেন তরকারি ভালো হয়েছে, মনে আছে না? হুজুর কায়া দেখবেন এরা ইংলিশ তো এই জন্য। হুজুর যখন বলছেন আমার গরু, তো দেখা যায় আধুনিকতা জানে, স্টাইল জানে, ট্রাইওয়ালা বেড়ানের তো খুব লাগছে। হুজুর গরুর সাথে তুলনা দিল আমরা রে, দেখি হুজুর কি বা খায়। তো হুজুর তো খাতে মেরে লয়ে যে খাওয়াটা দিতেছেন, হুজুরের চাটা বুঝতেই পারেন। সুন্নত তরিকা খাইলে একটু সাড়ন সুদন লাগতো না? সাড়ন আপনারা এটারও তরিকা আছে। এই তরিকাটা দেখায়াম অনেকে নারে তাকবীর, নারে তাকবীর। সাহেব সাহেবের বাইরে ওয়াজ দেখা কারণ শাইন ভাই জি করেছে দেখা গেছে ভাই গেছে দাঁত পাইছে আমার সাথে গিরি আইলে না রে। প্রথম মাইজারটা, এরপরে ডান দিকে যান গিয়ে এইটা, এরপরে এটা। কারণ আল্লাহ রসুল এই 3 আঙ্গুলেই বেশি খাইতেন, কারণ শুকনা খাবার খাইতেন এই 3 আঙ্গুল দিয়ে করে, এই 3টা আঙ্গুলে রসুল চাটতেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আমরা যেহেতু 5 আঙ্গুল লাগে, আমাদের দেশীয় খাবারের সিস্টেম, প্রথমে এই সিরিয়ালটা ঠিক রাখবেন, মনে থাকবে তো? এরপরে যে আমরা 2টা বাড়াইলাম, এই 2টার মধ্যে লম্বা জায়গায় থাকে, এরপরে এলে ছোটটা, মনে থাকতো ইনশাল্লাহ। একটা মশালা তো শিখাইব, সুন্নত তরিকা এই মশালাটা মনে থাকতো না? বাড়ির গিয়ে কইবেন এই কতদিন যাবে এই 60 নিয়ম মতো সারিস, বুঝতে পারতেন ইনশাল্লাহ। এই একটা মাসালা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। একটা মাসালা শিক্ষা। হুজুর যখন খাইতেছেন কাটাগুলি তো ছাবায়া ছাবায়া খান, কাটা চাবানি না? দেখুন যে ফাঙ্গাসের কাটা চাবানি আরম্ভ করি, মুড়া মুড়া ব্যাগ কাটা না, শুধু মাছের ক্যালসিয়াম আছে। যারা এই সুন্নতটা আদায় করবে আল্লাহ পাক এদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে রাখবে। কত নিয়ামত। নিয়ম হলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নিবাইলছে অসুবিধা আছে কোনো? আলহামদুলিল্লাহ। কারণ অনেকেরই চিন্তা থাকবো, কেউ যদি নয়া জুতা আনে হইলা হইলা আর মসজিদে যদি হামায় হবে মনে নাই ধোয়াইতো, নামাজ হয়ে খাবে হবে। আল্লাহ নিয়ত করে মনে মনে করি কামটা করলাম, না জানি কোনটা হয়, খুশি খুশি ছুটতে দেয় না। আর এরকম একবেলা আছে ইচ্ছা করে বেল লাগায় লয়ে গেছে, দৌড়ায় গিয়ে পয়সা পয়সা দুটো দিতে আমার দিক। আচ্ছা ফাও দিলে কি আনতাজ নাই? কয় আমি আরো বেল লাগাই লেগেছি, বেল লাগাই তো সিরা দিতে ওটা নয় ঘুরে আসছে আছে এরকম।
তো এরা দেখতে বলতেছে, হুজুর যে ভাই খাইতাছ, আপনার বাড়ির কি বিলাই নাই? আপনার বাড়ির কি বিড়াল নাই? হুজুর বললেন, হ্যাঁ আছে। আপনি যেমনে খাইতেছেন বিড়ালে কি থাকা? তো তুই শুন না কিস তাই। হুজুর বলতেছেন যে আমি যে গরু কইছিলাম ওনা আমার আইজি গেছে, বিড়াল হচ্ছে না। হুজুর বললেন যে দেখো, এইভাবে কাটা চিবায়া সাবরি ফেলানো হইল সুন্নাত। কাটাটা ফেলানি না, সাবরিটা ফেলানি। আর আমার বাড়ির বিড়াল বড় ভদ্র, এটা আধুনিক বিড়াল। গরু আধুনিক, বিলাই আধুনিক। এই সময় এরা খায়া সিগারেট খাইতেছে আর চা খাইতেছে। দেখুন যে আমরা মুসলমানও একদল আছে এইভাবে খায়। সিগারেটটা বামাতের সিগারেট লইছে, আরে হাতে চা লইছে। আর নইলে সিগারেটটা লইছে ডাইনা, তো চাটা লইছে বামাতে। এক টান সিগারেট, এক টান চা খাইতেছে। হুজুর বললেন আমার ঘরের বিড়াল খুব আধুনিক, এই সব বুসুবরি যা দিয়ে খায়া পরে সিগারেট আর চা যদি দিতাম পারে আর কিস্তা লাগে না। এটি যে দৌড় লইছে বাবার খুব বেকালা। সুন্নত তরিকার খানা মনে থাকবনি। আল্লাহ তিন প্রকার প্রাণীরে খাবার দেন তিন ভাবে। উদ্ভিদ গাছপালারে আল্লাহ জাগাত রাখতে খাওয়ান। গাছ রে চলতে পারো না, এই জন্য তোমার জোর দিয়া খাওয়ায়, শিকড় দিয়া খাওয়ায়। গরু ব্যবসা করতে পারবা না, সুতরাং তেমন কঠিন না, চলতে তো পারো, ঘর থেকে বাহির হও, মাঠেই তোমার ঘাস। হাঁস মুরগা মুরগি সকল কিছুর খাবার আল্লাহ রাখছেন না রাখছেন না। মানব জাতির তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত বানাইলাম, বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, আকল দিলাম। আকল কাটায়া, বুদ্ধি বিবেক কাটায়া, ব্যবসা করিয়া, চাকরি করিয়া, গৃহস্থী করিয়া খানা খাওয়া। এই তিন প্রকার প্রাণীকে আল্লাহ খাওয়াইতেছে। আল্লাহ যে আছেন সৃষ্টিকর্তা, সকল ক্ষমতার ঊর্ধ্বে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই দুইখানা আয়াত নাজিল করে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে শোনায় দিলেন। নবীজি শুনলেন, তাদেরকে শোনালেন। স্বর্ণের পাহাড় দেখে আল্লাহর ক্ষমতা বুঝার প্রয়োজন নাই। আল্লাহ যে আছেন, আল্লাহ যে ক্ষমতাবান। স্বর্ণের পাহাড়ের চাইতেও বড় কিছু এদেরকে দেখায় দেন। আমার আল্লাহ কত বড় ক্ষমতাবান। স্বর্ণের পাহাড় একটা বানানো এটা কোনো বিষয়ই না। আপনি বলেন আসমান এবং জমিনটা দেখার জন্য, বিশাল আসমান, কোন খুঁটি নাই, খুঁটি ছাড়া যে আসমান আল্লাহ টিকায় রাখছেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই জমিনটারে আল্লাহ বিছায় রাখছেন, বিশাল জমিন, কখনো বালু, কোন জায়গায় দিছেন ভূমি, গৃহস্থী করে খাও। মহান আল্লাহ পাক এই জমিনটারে তোমাদের জন্য বিছানা বানায় দিছেন। এমন ভাবে জমিনটা বিছানা বানাইছেন, এত শক্ত করেন নাই যে তোমরা একটা খুঁটি গাঁথতে পারবা না, হাল চাষ করতে পারবা না, এত শক্ত করেন নাই। এমন নরমও করেন নাই, কয়েক টন 10 টন 20 টনই গাড়ি লইয়া রোডের উপরে চলতে পারবা না, দাঁত যাইব, এমন নরমও বানান নাই। 20 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং করতে পারো, নিচে দাববে না। আল্লাহ এত নরম বানান নাই, আর এত শক্ত বানান নাই যে লাঙ্গল চলতো না। বিশাল আসমান, বিশাল জমিন, এইগুলোর দিকে তাকায় কি বুঝে না যে আল্লাহ আছে? আর একটা নিদর্শন এদেরকে দেখায় দেন, রাত এবং দিনের পরিবর্তন। রাত এবং দিনের পরিবর্তন খুব ভালো করে বুঝেন। রাতের পর দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত। কখনো রাত লম্বা, কখনো দিন লম্বা, এমন আসে না? না, যদি দুনিয়ার কোন মানুষের হাতে থাকতো দিন রাত লম্বা করার ক্ষমতা, কোন রাজা বাদশার হাতে যদি থাকতো, ফেরাউন নমরুদ কত রাজত্ব করে গেল,
দাপটের রাজত্ব করে গেছে, কিন্তু এই সময়ে কন্ট্রোল নিতে পারে। চাঁদ সূর্য চালানকে আরো জোরে কোন মহান মৌলাই করিম বলেন, বান্দারে কখনো দিন লম্বা হয়, কখনো রাত লম্বা হয়। যখন দিন লম্বা হয়, এই দিনটারে আমি কেমনে লম্বা করি জানোনি? রাতকে দিনের ভিতরে ঢুকায়া দেই, আবার কখনো দিনকে রাতের ভিতরে ঢুকায়া দেই। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্ ওয়া তারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, ও দুষ্ট আমার, আপনি এদেরকে জানায় দিন, স্বর্ণের পাহাড় দেখে আল্লাহর ক্ষমতা বুঝতে হবে না। আল্লাহ ক্ষমতাবান। তুমি তোমার আসল চক্ষু দিয়া খুঁজিয়া দেখো আল্লাহর কত ক্ষমতা। বিশাল আসমান বানাইছেন, বিশাল জমিন স্থাপন করেছেন, রাত এবং দিন তৈরি করেছেন। কখনো দিন লম্বা, কখনো রাত লম্বা। দিনকে ছোট করেন, রাতকে লম্বা করেন, আবার দিনকে লম্বা করেন, দিনকে ছোট করেন, রাতকে লম্বা করেন। আবার কখনো রাত ছোট হয়ে যায়, দিন লম্বা হয়ে যায়। মানুষের হাতে এই ক্ষমতা নাই। আবার আরেকটা বিষয় সহজভাবে বোঝানোর জন্য, সহজভাবে যেন মানুষ বুঝতে পারে, মহান আল্লাহ বলেন, ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত। ও দুনিয়ার মানুষ, জিন্দার ঘর থেকে মুর্দা বের করেন, মুর্দার ঘর থেকে আবার জিন্দা বের করেন। উদাহরণস্বরূপ মুফাসসিরিনে কেরাম তুলে ধরেছেন, মুরগি জিন্দা, জিন্দা মুরগির ভিতর থেকে আল্লাহ মুর্দা ডিম বের করেন। ডিম আপনি আপনি চলতে পারে। জিন্দা মুরগির ঘর থেকে আল্লাহ মুর্দা ডিম বের করেছেন। আবার ওই ডিমটাকে তা দিয়া তাপ দিলে এই ডিমের ভিতর থেকে, মরা ডিমের ভিতর থেকে আল্লাহ জিন্দা বাচ্চা বের করেন, মনে করেন না? মহান আল্লাহ পাক ক্ষমতার অধিকারী। এই বিষয়টা এদেরকে বুঝায় দেন। ওরা নিজেদেরকে বড় বুদ্ধিমান মনে করে। দোস্ত, জানায় দেন ওরা আসলে বুদ্ধিমান নয়, ওরা আসলে শিক্ষাগত যোগ্যতা এদের নাই। সত্যিকারের শিক্ষিত মানুষ হইল তারা, সত্যিমানের আকলওয়ালা হইল তারা। চালাক রিকশা, কিন্তু আমি আল্লাহ এদেরকে আকলওয়ালা বলি। চালাক ঠেলা গাড়ি, আমি আল্লাহ ওদেরকে আকলওয়ালা বলি। শুধু সার্টিফিকেট হইলেই আকলওয়ালা হবে না, আমি আল্লাহর ঘোষণায় আকলওয়ালা হইতে হইব। আল্লাহ কাদেরকে আকলওয়ালা বলেন আর আমরা কাদেরকে আকলওয়ালা মনে করি? আমরা মনে করি দুনিয়ার সার্টিফিকেট অর্জন করলো, দেশ বিদেশের সব সার্টিফিকেট পাইছে। আমরা তো মনে করি ওরাই মনে হয় আসল শিক্ষিত জান্নেওয়ালা। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত আমার জানা দেন, আসল শিক্ষিত, আসল জান্নেওয়ালা, আকলওয়ালা কারা? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক চমৎকার ভাবে পরিচয় তুলে ধরেছেন, আসল বুদ্ধিমান হইল তারা দাঁড়ানো অবস্থায়, শুয়া অবস্থায়, বসা অবস্থায়, হর হালতে আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহকে ভুলে না। সব সময় আল্লাহকে যারা স্মরণে রাখে, ওই মানুষগুলো হোক মূর্খ মানুষ তোমাদের নজরে, কিন্তু আমি আল্লাহ এদেরকে আকলওয়ালা বলি। সে যে আল্লাহ চিনছে, এতেই সে আকলওয়ালা। আল্লাহর স্মরণ যারা করে, আল্লাহকে যারা স্মরণ করে, দাঁড়াইলেও আল্লাহকে স্মরণ করে, শুয়ে শুয়েও আল্লাহকে স্মরণ করে, বৈশা থাকলেও আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে যারা, বুদ্ধিমান হইল তারা। ও মানুষ, গৃহস্থী করে একজন মানুষ, হাল বাইতেছে, আবার জবানে আল্লাহর নাম উচ্চারণ করে, মনে মনে যখন ভাবে আমার আল্লাহ আমারে গৃহস্থী করাইতেছেন, আল্লাহ কত সুন্দর করে দুনিয়াটা সাজায়া দিয়েছেন। ও দুনিয়ার মানুষ,
আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী বলেন তাদেরকে যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শুয়া অবস্থায় আল্লাহর জিকিরে লিপ্ত থাকে, অবসর বাইরে আল্লাহর জিকির করে, এই মানুষগুলো সত্যিকারের বুদ্ধিমান। এরপরে আরেকটা জাতি, এই আরেকটা জাতি কোনটা? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বিজ্ঞানীদের কথা বলা হয়েছে। অনেক মানুষ চিন্তা ফিকির করে, চিন্তা ভাবনা করে করে আল্লাহ চিনতে পারে। কেমনে আল্লাহ চিনে? আসমান জমিনের মাঝে আল্লাহ যা বানাইছেন এইগুলো নিয়ে গবেষণা করে, চিন্তা ফিকির করে, চিন্তা করে যখন হিসাব মিলায়, অনেক বিজ্ঞানী এমন আছে যে অবস্থা দেইকা আল্লাহর কুদরত দেইকা কুদরতের সামনে নত হইয়া ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু অনেকেই মুসলমান হয় না। যারা হয় না আল্লাহর কোন ক্ষতি হইব, যারা হয় এদের ব্যাপারে আল্লাহ বলেন এরা হইল সত্যিকারের বুদ্ধিমান, আমি আল্লাহরে চিনতে পারছে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা ফিকির করে আসমান জমিনের মাঝখানে সৃষ্টি জগৎ নিয়ে যারা ফিকির করে ওরা বুদ্ধিমান। ফিকির করে বুদ্ধিমান কেমনে? লক্ষ্য করে দেখেন, আমরা যত গাছ গাছরা দেখি, গাছপালা দেখি, একটা গাছের পাতার সাথে আর একটা পাতার কোনো মিল আছে? আপনারা অন্য মনস্ক লাগতেছে। একটা গাছের পাতার সাথে আর একটা গাছের পাতার কোনো মিল আছে? কে করলো এই নকশা? কোন ইঞ্জিনিয়ার করলো এই ডিজাইন? কে করলো রে এত সুন্দর করে দুনিয়া সাজানো? পাহাড়ের জায়গায় পাহাড় বসায়া দিছেন, সাগরের জায়গায় সাগর বসায়া দিছেন, ভূমির জায়গায় ভূমি বসায়া দিছেন, মানুষ যেন সুন্দরভাবে থাকতে পারে সব ব্যবস্থা সুন্দর করিয়া করে দিছেন। মাঝে মাঝে নদী নালা তৈরি করে রাখছেন, ভূমিতে পানি পড়লে নদী নিয়ে সাগরে নামাইব। ভূমির সৌন্দর্য, পরিবেশ সুন্দর করার জন্য আল্লাহ কত কিছু করেছেন। আমরা মানুষ নিজের হাতে সৃষ্টি নষ্ট করি, পরিবেশ নষ্ট করে দেই। কেমন পরিবেশ নষ্ট করি? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায়া দিয়েছেন পরিবেশ সুন্দর রক্ষার্থে ইসলামের কি ভূমিকা, ইসলাম কি বলে। মনে করেন একটা ব্যাঙ মরলো অথবা ইঁদুর মরলো, অনেক সময় আমাদের ঘরে ইঁদুর মরে, ব্যাঙ মরে, প্রাণীরা আছে না নাই? মুরগির বাচ্চা একটা মরলো, মহিলারা বাম হাত দিয়া দড়িয়া নিয়ে ইঁদে দেওয়া দিছে। এইটা পচলো, দুর্গন্ধ হইলো, বাতাসের সাথে মিশলো, এই দুর্গন্ধ আর একজনের নাকে লাইগা যে কষ্ট পাইলো, এর দ্বারাই তুমি গুনাহগার। পক্ষান্তরে তুমি যদি এই জিনিসটারে মাটির নিচে দাফন করতে পারো, তোমার গড়েই হোক, তোমার সামনে একটা বস্তু এরকম পড়ে আছে যেটাই নাকি পরিবেশ নষ্ট করব, দেখতে খারাপ লাগে, এইরকম অনেক নালায়েক মানুষ আছে, নাকাস্তা, রাস্তার ধারে বইয়া পায়খানা করে, রাত্রে কেউ দেখছে না পায়খানা রাস্তার ধারে করে দিচ্ছে। মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করে, দুর্গন্ধ লাগে, এমন আছে না নাই? এমন পরিস্থিতিতে যদি কোনো মানুষ পরিবেশ সুন্দর করার জন্য, মানুষের যেন ডিস্টার্ব না হয়, মানুষ যেন কষ্ট না পায়, একটা কুদাল হাতে নিয়ে এই যে চাপায়া দিল, এই যে গোপন করলো, আল্লাহ রব্বুল আলামিন তার গোপন গুনাহ গোপনে মাফ করে দেয়। ফজিলত, কত ফজিলত! বামাদ্দে ধরে যদি ফেলায় দিছো তুমি, তোমার এই পচা দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট হবে। এটা তুমি মাটির নিচে দাফন করো, তোমার এই বস্তুর কারণে আর একজনের জন্য কষ্ট না। একটা পাতার সাথে আর একটা পাতার কোনো মিল নেই। লক্ষ্য করে দেখেন আল্লাহ যে দুনিয়াটা সাজাইছেন কত সুন্দর করে। যেই ফলটা বড় হয় আল্লাহ পাক তারে এমন একটা গাছের মধ্যে ধরাইছেন যেই গাছটা মাটির থাকবো, মাটির বড় ফল লতা পাতার মধ্যে হয়, দেখছেন নি?
যেমন লাউ গাছ, কুমড়া গাছ শিকড়ওয়ালা কিন্তু লতা পাতা, এইগুলো যদি ডালফালা নিয়ে বট গাছের মতো বড় হয়, তাহলে এইগুলোর তল দিয়া মানুষ গেলে আমার মানুষরা ভয় পাই বলে। এই জন্য আমি বান্দারে, তুমি যেন ভয় না পাও, তুমি যেন আক্রান্ত না হও, তোমার মাথার উপরে হইয়া যদি কষ্ট পাও তাহলে ক্ষতিগ্রস্ত হইবা। এই জন্য তোমার সুবিধার্থেই আমি ওই লতা পাতা বিশিষ্ট বড় বড় ফলওয়ালা গাছগুলো বানাইছি, কিন্তু মাটি শুয়ায় রাখছি। সুবহানাল্লাহ কইতেন না? তিনি কে? তিনি কে? মহব্বতে উচ্চারণ করেন আল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহ। আল্লাহ তোমারে কি না দিছেন বান্দা, আজকে দুনিয়ার মোহ মায়ায় পড়িয়া তুমি আল্লাহরে ভুলে গেছো। বান্দারে, যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। স্ত্রী, সন্তান, বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন, ওইগুলোর মোহ মায়ায় পড়িয়া আমি আল্লাহকে 5 ওয়াক্ত সিজদা দিতে ভুলে গেছো, আমার হুকুম মানতে ভুলে গেছো। আবার যখন কেউ থাকবে না, তখন রব আমি। আবার যখন কেউ থাকবে না, তখন রব আমি। হিসাব নিকাশ করে এসো বান্দা, কোথায় যাইবা তুমি? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে কি না করেছেন। মার গর্ভ থেকে নিয়া তিল তিল করে তোমার নিয়ামত দিয়া দিয়া কত বিপদ থেকে বাছায়া বাছায়া আজকে বড় করেছেন। প্রত্যেকটা বস্তু আল্লাহ নিখুঁত ভাবে এমন করে বানাইছেন যেন বান্দার উপকারে আসে। আঙুলের মাথাগুলোর মধ্যে আল্লাহ নখ দিছেন, কাজ কাম করব, প্যাকেটিং করে দিছেন আগে প্লাস্টার শক্ত এই জায়গা, কাজ কাম করব যেন কোনো ক্ষতি না হয়। নখ দিছেন, হাতের তালুর চামড়া, পায়ের তালুর চামড়া বডির অন্য চামড়ার সাথে মিল নাই। হাতের তালু, পায়ের তালুর চামড়া কি বডির অন্য চামড়ার সাথে মিল আছে? বান্দারে, তুমি কাজ কাম করবা, হাঁটা চড়া করবা, এই চামড়াটা একটু মোটা করে দিছি। সুবহানাল্লাহ কইতেন না? তোমার চোখগুলো যেই জায়গায় সামনে চলতে ফিরতে তোমার চোখ লাগবে, চোখে একটা জিনিস দেখলা, হাতে এই জিনিসটা ধরলা, যদি তোমার খাইতে ইচ্ছা হয়, রে বান্দা, গেট ফিটিং করে রাখছি পরীক্ষা নিরীক্ষা করার জন্য নাক। এই নাকটা তোমার মুখের উপরে আমি এমন ভাবে সেট করে দিছি, সুগন্ধ না দুর্গন্ধ মুখে দেওয়ার আগে নাকে পরীক্ষা করে ফেলে। এই নাক যদি সাইডে দেব ভিসেতে থাকতো, ফল লইলাইল টিভে লই আগে না পরীক্ষা করার লাগে ভিসেতে নেওয়ার লাগলো। আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। তোমার নাকটা যদি এই জায়গায় না থাকে, দেখতেও তোমার বিশ্রী লাগবে। রে বান্দা, তোমার মুখটারে আমি এত সুন্দর করে বানাইছি রে বান্দা, কত নিয়ামত দিয়ে তোমারে আমি লালন পালন করি। মানুষ রে, এইগুলো একটু ভাবো। দুনিয়ায় এক একটা প্রাণী তোমার উপকারের জন্য আমি বানাইছি। শিয়াল না বানাইলে পাল্লায় পারতেন না, পারতেন না। কিন্তু শিয়াল যদি বানাইছেন না, তাহলে মানুষের উপকার হইতো না। মানুষের অনেক উপকার এই শিয়ালের মাধ্যমে। অনেক প্রাণী, এত বিষাক্ত বিষাক্ত প্রাণী এই শিয়ালে খেয়ে ফেলে। এই শিয়ালে যদি এই বিষাক্ত প্রাণীগুলো না খাইতো, মানুষের অক্সিজেন অনেক রোগ আক্রান্ত হয়ে যাইতো, মানুষ কষ্ট পাইতো। আমরা ঘরের ভিতরে অনেক সময় কুনু ব্যাং দেখি, কুনি ব্যাং দেখিনি না, দেখি না। এই কুনি ব্যাং ঘরের ভিতরে যে থাকে, এটার কারণ আল্লাহ পাক ওই ব্যাঙের গায়ে এমন একটা দুর্গন্ধ রাখছে, এমন একটা সেন্ট, যেই দুর্গন্ধতার কারণে বিষাক্ত কোনো প্রাণী তোমার ঘরে ঢুকে না। আল্লাহ তোমারে কি না দিছেন? আল্লাহ তাআলা সব সৃষ্টি জগৎটারে বান্দার উপকারে, বান্দার উপকারের উপযোগী করিয়া বানাইছেন।
লক্ষ্য করে দেখেন বট গাছ কত বিশাল আয়তন, মানুষ ছায়া নিব বট গাছের তলে। এই জন্য বিসি বানাইছেন বড়ুর মতো শুধু শুধু বেড়ায় বইয়া বট গাছের তলে হেলান দেয়া। চিন্তা করতেছে দুনিয়ার মাথাওয়ালা লোক তো, চিন্তা যারা বেশি করে বেশিরভাগই দেখবেন টাক মাথা। জোরে কর, আমরা দেশে যত বুদ্ধিজীবী দেখবেন শুরু নাই, তো বইয়া চিন্তা করতেছে যে আল্লাহ এই কামটা মিল না, গাছ অনুযায়ী বিসিডি শুধু এসছে, অন্তত কদমের মতো যদি উঠত কেউ তো মনটাকে বোঝানি গেল। আর তার মতে কুমড়ার মতো হইতো, গাছ অনুযায়ী যদি বট বেশি হতো তো কুমড়াটার মতো হওয়ার কথা। হাতি যেমন বড় তার পায়খানাটাও বড়, মানুষটা যত বড় তার জুতা দিয়ে উঠে এরকম বড় হয়। তো গাছটা বিশাল বড়, বেশি এত শুধু শুধু তার মনে মানতাছে না। এমনি এক ফাঁকির ঠুকর খায় এক বট বেশি পড়ছে, মাথাটা টাক মাথাটা ঠাস করে বেশিটা লইয়া খাবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি এটা কুমড়ার মতো বড় হইতো, আমার গতি দেখিতে হইল, আমার গতি দেখিতে হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুমড়া বড় করে বানাইছেন, মিষ্টি লাউ বড় করে বানাইছেন, তরমুজ বড় করে বানাইছেন। আল্লাহ হুকুম দিয়েছেন মাটির তাকো, তুমি গাছের তল দিয়ে আমার বান্দারা গেলে কষ্ট ভাইব রে। এই জন্য আল্লাহ বান্দার কল্যাণে কত সুন্দর করে সৃষ্টি জগৎ সাজাইছেন। এই হিসাব নিকাশ সঠিক চিন্তাশীল যারা, তারা যখন চিন্তা ভাবনা করে অবশেষে এই কথা বলতে তারা বাধ্য হয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ, যা কিছু বানাইছো সব তুমি মানুষের কল্যাণে, বিনা কারণে একটা কিছু বানাও নাই, এবং তোমার সৃষ্টিতে কোনো ভুল নাই, তোমার বন্টনে তোমার ফয়সালায় কোনো ভুল নাই। আল্লাহর ফয়সালায় কোনো ভুল আছে? আল্লাহ গো, তোমার ফয়সালায় কোনো ভুল নাই। আমরা বুঝি না, এই কারণে কারোর যদি শুধু ছেলে তাকে মেয়ে নাই, তখন মন খারাপ, আল্লাহ আমার একটা মেয়ে দিল না। কারোর যদি শুধু মেয়ে হয়, ছেলে নেই, কান্দে আর কয় আল্লাহ আমার ঠকাইছে, ছেলে দিল না। আল্লাহ কেন দিছেন না আল্লাহ জানেন। হয়তো তোমার ছেলে যদি হইতো, ওই ছেলে তোমার জন্য কষ্টের কারণ হইতে পারত। তোমার মেয়ে যদি হইতো, ওই মেয়েটা তোমার জন্য কষ্টের কারণ হইতে পারত। জোরে কর। আল্লাহর ফয়সালা সর্বোত্তম। আমরা বানাইছেন যিনি, খাওয়ান দেন যিনি, সব ব্যবস্থা দিয়েছেন যিনি, বান্দারে দুনিয়াতে বাঁচতে চলতে ফিরতে তোমার সবচেয়ে জরুরি জরুরি যত জিনিস আমি আল্লাহ সহজে ফ্রি করে দিছি। মানুষের জন্য দরকারি বেশি অক্সিজেন, রাবাগার খেলা বেছে আল্লাহ ফ্রি দিছেন, আল্লাহ ফ্রি দিছেন এই অক্সিজেন। সূর্যের আলো, বৃষ্টির পানি, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সহজ করে দিয়েছেন। পানি ছাড়া তুমি বাঁচতা না, এই জন্য আমি পানি সহজে দিলাম। আগুন ছাড়া চলতো না, আগুন সহজে দিলাম। সূর্যের আলো ছাড়া বাঁচতা না, সূর্যের আলো ফ্রি দিলাম। অক্সিজেন ছাড়া বাঁচতা না, অক্সিজেন তোমারা ফ্রি দিলাম। এই দুনিয়াতে চলতে ফিরতে যেটা যত বেশি দরকার আমি সহজ করে দিলাম। স্বর্ণ যদি একজন মানুষ সারা জিন্দিগিতেও না ব্যবহার করে, এই মানুষের জীবন চলা বন্ধ হবে না। কিন্তু লোহা ছাড়া মানুষ চলতো, লোহা ছাড়া চলবো। ব্যবহারের ক্ষেত্রে স্বর্ণের দরকার বেশি না লোহার দরকার বেশি? দাম হিসাব মিলায় দেখেন, লোহা কত বড়ি, লোহা কি বড়ি না টন মন সে কেজি?
এখন গা বাজারে যদি গিয়া কোন যে 1 কেজি স্বর্ণ নিতাম আসি, 1 কেজি স্বর্ণ নিতাম আসবো, কই জমিদারের বাড়ি কই? জোরে কর। এই বাজারে যে ঢুকবেন, যা দেখবেন চোখ দিয়া, সব আল্লাহ মানুষের লাগিন করছে। বুঝাইয়া না? জীবনে কি বাজারে টেইলারের দোকান হয় কেউ কইব যে আমি একটা আত্মীয় হাফ প্যান্ট বানাইতে পারছি? গরুর পাঞ্জাবি কইব কেউ? আল্লাহ সব মানুষরা দিছেন নিয়ামত, সব দিছেন কারে? দিছেন কে? আল্লাহর দিয়া নিয়ামত খায়া তুমি একটু ভাবো না রে বান্দা, শুয়াও তো একটু ভাবতে পারো বান্দা। একদিন তুমি ছিলে না, আজ থেকে 100 বছর আগে আমরা এখানে যারা আছি কেউই ছিলাম না, আমাদের নাম নিশানাও ছিল না, এমনকি আমাদের মা আমরার নাম জানতো না। আর এখন তোমার নাম দাম, তোমার কত সুনাম, তোমার কি পাওয়ার, কি ক্ষমতা, কি গরিমা। আগামী 100 বছর পরে রে বান্দা তোমার নাম নিশানা থাকবে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন কে? এখন তোমার সব হয়েছে, তুমি সব ভুলে গেছো। যিনি তোমার আনছেন বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ শুধু তোমার দিছেন আর খাওয়াইছেন, ফালছেন, দেখছেন। চান নাই যেই বালেগ হয়ে গেছো, আল্লাহ বিধান দিয়েছেন এবার আমার হুকুম মেনে জীবন যাপন করো। আল্লাহর হুকুম মেনে যারা জীবন যাপন করবে তাদের জন্য আল্লাহ রাখছেন চির শান্তির জায়গা, আল্লাহ তৈরি জান্নাত। যেই মানুষটা আল্লাহর হুকুম মেনে চলতে চায়, আমরা এখানে যারা আছি আজ থেকে যদি কেউ ইচ্ছা করেন যে আমি 5 ওয়াক্ত নামাজ আর বাদ দিব না, আল্লাহর হুকুম অমান্য করব না, অমান্য করব না, এই চিন্তা ভাবনা যারা করবেন, এখন যদি হিসাব মিলায় দেন, অগ্রিম একটা কথা বলে দেই, 2-4-5 বছর সময় আপনার লাগতে পারে ইসলামী হুকুমতের সাথে, ইসলামী নিয়ম কানুনের সাথে নিজেরা ফিটিং করতে। খুব কষ্ট হবে, খুব যন্ত্রণা হবে, মনে খুব কষ্ট আসবে, কারণ এই জান্নাতের রাস্তাটা, সহিহ পথের রাস্তাটা বড় পিচ্ছিল রাস্তা, কাটা বিছানো রাস্তা, যন্ত্রণার রাস্তা। এই রাস্তা দিয়ে যারা চলেছেন সবাই যন্ত্রণা ভোগ করেছেন, যারা চলেছেন কষ্ট ভোগ করেছেন। তুমি যদি চলা শুরু করিয়া দাও রে বান্দা, যখন তোমার চলা অভ্যাস হয়ে যাইব, কাটা আর কাটা থাকবে না, পিছলা আর পিছলা থাকবে না, কষ্ট আর কষ্ট থাকবে না। জান্নাতের সুখ, জান্নাতের গ্রান দুনিয়াতেই মাঝে মাঝে নাকে লাগবে।